বছরের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সংক্রান্ত নতুন এক নোটিফিকেশন জারি হলো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি হওয়া সেই নোটিফিকেশনে আদতে কি বলা হয়েছে, নতুন করে কি জানানো হচ্ছে, পরীক্ষার দিনক্ষণ কি তাহলে পিছিয়ে যাচ্ছে নাকি আরও এগিয়ে আসছে, সেটা কি টেস্ট পরীক্ষা সংক্রান্তই শুধু থাকছে নাকি তার এফেক্ট ফাইনাল পরীক্ষাতেও থাকছে, সমস্তটাই পুঙ্খানুপুঙ্খ আজকের এই ছোট্ট উপস্থাপনায় জানিয়ে দিতে চলেছি আমি তোমাদেরই এসপি ম্যাম। এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে এই উপস্থাপনার থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে টেস্ট পরীক্ষা সংক্রান্ত নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। সেই বিজ্ঞপ্তিতে যেটা জানানো হয়েছে তার আপাতমস্তক আসলে কি রয়েছে সেটাই কিন্তু খোলসা করে আমি তোমাদেরকে এখানে জানাতে চলেছি। তোমরা জানো যে কিছু মাস আগেই কিন্তু একটা নোটিফিকেশন জারি হয়েছিল, যেটা গত 20/6/2025 এই নোটিফিকেশন এসেছিল। সেই অনুযায়ী 2025 তোমরা টেস্ট পরীক্ষা দেবে মাধ্যমিকের জন্য। সেটা কবে থেকে কবের মধ্যে? 3 নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে। 3 নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে সমস্ত স্কুলের টেস্ট পরীক্ষা কমপ্লিট করে ফেলতে বলা হয়েছিল সেই নোটিফিকেশানে। সেখানে বেশ কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, যেমন নিজের স্কুলেই প্রশ্ন করতে হবে, অন্য কোথাও থেকে কোনো সংস্থার কাছ থেকে প্রশ্ন কেনা যাবে না, প্রশ্নের ওপরে ভালো করে ইনস্টিটিউশনের নাম লিখতে হবে পরিষ্কার করে বড় বড় অক্ষরে, এইরকম বেশ কিছু গাইডলাইন কিন্তু ছিল। এরপর তাহলে নতুন করে যখন নোটিফিকেশন জারি হচ্ছে তাহলে কি সেই ডেটটা আরও এগোনোর কথা বলা হলো নাকি পিছিয়ে দেওয়ার কথা বলা হলো না কি জানানো হলো সেটাই কিন্তু এখন জানাবো। তোমরা যারা মাধ্যমিকের মাধ্যমিক পরীক্ষার্থী বলা যায়, অর্থাৎ 2026 তোমরা যারা মাধ্যমিক দেবে তোমাদের রুটিন কিন্তু আগেই প্রকাশ করে দেওয়া হয়েছে। মানে একদম আমি ফাইনাল এক্সামের কথা বলছি। তোমাদের ফাইনাল যে বোর্ড এক্সাম সেটা কবে হতে চলেছে? 2026 2 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই নির্ধারিত সময়সূচি কিন্তু রয়েছে। একদম সেম এই 2 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সূচি মেনে পরীক্ষা হয়েছিল 2024 সালে। 2024 ছিল লোকসভা নির্বাচন, আর এই 2026 এখন আছে বিধানসভা নির্বাচন। তার জন্যই কিন্তু কিছুটা হলেও সময়টা এগিয়েছে। 2025 কিন্তু এরকম যেহেতু নির্বাচন ছিল না, তাই কিছুটা সময় আরও পাওয়া গেছিল। সেখানে আরও কয়েকটা দিন পরে পরীক্ষা শুরু হয়েছিল। সেখানে পরীক্ষাটা শুরু হয়েছিল 10 ফেব্রুয়ারি থেকে। তো এই যে পরীক্ষাটা কিছুটা হলেও এগিয়ে এসেছে, সেখানে তোমরা এক সপ্তাহের মতন সময়টা হাতে কম পাচ্ছ। তাই অবশ্যই সেই সময়টা যাতে পূরণ হয়ে যায়, সেই সময়ের ঘাটতিটা যাতে বুঝতে না পারো, তার জন্য আগের থেকেই কিন্তু তোমাদের টেস্ট এক্সাম কবে থেকে হবে সেটাও জানানো হয়েছে এবং ফুল ফাইনাল রুটিনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। এইবার আসি নোটিফিকেশনে তাহলে কি বলা হচ্ছে। নোটিফিকেশনে পরিষ্কার যেটা জানানো হচ্ছে সেটা তোমাদেরকে এখন আমি তার কিছুটা বলে দিচ্ছি তর্জমা করে, এবং ফুল নোটিফিকেশন যদি তোমরা পেতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো আজকের ডেটে যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, সেখান থেকে কিছুটা অংশ আমি তোমাদের একটু শুনিয়ে দিচ্ছি। সেটা মূলত তোমাদের টেস্ট পরীক্ষা সংক্রান্তই বিষয়, এবং সেখানে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে কি না, রিগার্ডিং সিলেকশন টেস্ট ফর এমপি 2026। তাহলে তোমাদের 2026 যে মাধ্যমিক পরীক্ষা তার রেসপেক্টে যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হওয়ার কথা সেই সম্পর্কিত নোটিফিকেশন জারি হয়েছে। তো তোমরা এটা নিশ্চয়ই জানো যে টেস্ট পরীক্ষা হচ্ছে এমন একটা পরীক্ষা যেটা থেকে বোঝা যায় যে ফাইনাল রেজাল্টটা কী রকম হতে চলেছে। মানে একদম টেস্টের যে প্রিপারেশান সেখান থেকেই কিন্তু সেটাই কিন্তু আসলে একটা সঠিক প্রিপারেশান শুরু হয়ে যায় এবং সেটাকে আরও বেশি উন্নত মানের করা হয়, করে নিয়ে তারপর বোর্ড এক্সাম দেওয়া হয়। তো তোমাদের এটা জীবনের প্রথম বড় পরীক্ষা বোর্ড এক্সামটা, সুতরাং অতি গুরুত্ব সহকারে নিশ্চয়ই প্রত্যেকেই খুব একদম পুরো দমে পড়াশোনা করছো। মহাপ্রস্তুতি নিশ্চয়ই শুরু হয়ে গেছে তোমাদের, যেহেতু 3 নভেম্বরটা প্রায় একদম কড়া নাড়ছে বলা যায়, দরজায় কড়া নাড়ার মতন শব্দ হচ্ছে হয়তো তোমাদের কাছে, কারণ সময় একেবারেই বেশি নেই, আর কয়েকটা দিন পরেই তোমাদের এই টেস্ট এক্সাম। সুতরাং মহাপ্রস্তুতি যে সবাই শুরু করে দিয়েছো সেটা তো বলাই বাহুল্য। তো এই সময় দাঁড়িয়ে যখন এই নোটিফিকেশন এসেছে সেখানে যেটা জানানো হচ্ছে, এই যে স্কুল প্রশ্ন করবে সমস্ত স্কুলের প্রশ্ন স্কুলের যা করতে বলা হয়েছে, মানে স্কুল কর্তৃপক্ষকেই করতে বলা হয়েছে এবং নির্দিষ্ট সাবজেক্ট টিচারদের দিয়ে প্রশ্ন করতে বলা হয়েছে। সেই যে সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পরে অবিলম্বে একটা ওয়েবসাইট বলে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে, সেই ওয়েবসাইটের মধ্যে আপলোড করে দিতে বলা হয়েছে সমস্ত সাবজেক্টের জন্য। এমনকি এই যে প্রশ্নটা
করা হবে সেটা বোর্ডের নির্ধারিত যে কোশ্চেন প্যাটার্ন, সেই প্যাটার্নকে ফলো করে, সিলেবাসকে ফলো করে করতে হবে। বোর্ড বলে দিয়েছে 3 তারিখ থেকে 13 তারিখের মধ্যে পরীক্ষা, কিন্তু কোন দিন কোন পরীক্ষা এটা বলে দেয়নি টেস্টের জন্য, সেটা স্কুলের ওপর ছেড়ে দিয়েছে। স্কুল দায়িত্ব সহকারে কোন দিন কোন পরীক্ষা নেবে, কোন সময় থেকে পরীক্ষাটা নেবে সেটা স্কুল ঠিক করবে। কিন্তু 13 নভেম্বরের মধ্যে সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে যেতে হবে এবং 3রা নভেম্বর থেকে শুরু করে দিতে হবে, মানে এই ডেটটার মধ্যে যেন পরীক্ষাটা কমপ্লিট হয়ে যায়। এবং এই নতুন যে নোটিফিকেশন আজকের ডেটে বেরিয়েছে সেখানে পরিষ্কার জানানো হচ্ছে যে এই নোটিফিকেশন অনুযায়ী একদম নির্ধারিত যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে পরীক্ষা তো শেষ করতেই হবে। পরীক্ষা শেষের পরে যে প্রশ্নগুলো হলো প্রত্যেকটা বিষয়ের জন্য সেইগুলো ওই ওয়েবসাইটে আপলোড করতে হবে প্রত্যেক স্কুলকে। কেন এই নোটিফিকেশনটা হলো সেটা কি তোমাদের মনে একটু উকি দিচ্ছে? দেখো, তোমাদের মাধ্যমিকের জন্য সরকারিভাবে একটা টেস্ট পেপার কিন্তু প্রোভাইড করা হয়, যেটা একেবারে ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ বিনামূল্যে। এই যে টেস্ট পেপারটা তোমাদেরকে দেওয়া হয়, টেস্ট পেপার আসলে কি? এই টেস্ট পেপারটা হচ্ছে বিভিন্ন স্কুলের যে টেস্টের প্রশ্ন তারই একটা সংকলন, এবং এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা টেস্ট পেপার। বাজার চলতি অনেক প্রশ্নের বই তুমি পেয়ে যাবে, প্রশ্ন বিচিত্রা হিসাবে পেয়ে যাবে, বা নানান রকমের কোশ্চেন ব্যাংক হিসাবে পেয়ে যাবে বিভিন্ন কোম্পানির। কিন্তু আমার মনে হয় সর্বসেরা হিসাবে এই যে সরকারি বইটা, যেটা তোমাদেরকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে, এই বইটার গুরুত্ব অনেক বেশি। টেস্টে কিন্তু সেই রকম প্রশ্নই করা হয়, প্রত্যেক স্কুলের তরফ থেকেই সেই রকম প্রশ্নই টেস্টে রাখা হয় যেগুলো কিন্তু বোর্ড এক্সামে আসার সম্ভাবনা রয়েছে, মানে তোমাদের ফাইনাল পরীক্ষায় আসতে পারে এই রকম সম্ভাবনার কথা ভেবেই কিন্তু ওই টেস্টের প্রশ্ন করা হয়। দেখবে ক্লাসে পড়ানোর সময় তো তোমাদের স্যার ম্যাডামরা হয়তো বলেছেন এই প্রশ্নটা কিন্তু তোদের আসতে পারে এবারে। তো এই যে সম্ভাব্য প্রশ্নের একটা প্যাটার্নকে ফলো করেই কিন্তু কোশ্চেনটা করা হয়ে থাকে। এই সমস্ত স্কুলের বেশ গুরুত্বপূর্ণ যে স্কুলগুলো, সেই সমস্ত স্কুলের প্রশ্নগুলোর সংকলনই কিন্তু থাকে ওই টেস্ট পেপারে। সুতরাং ওটা আরও বেশি মূল্যবান হয়ে গেল তোমার বোর্ড এক্সামের জন্য। তাই সমস্ত স্কুলকেই জানানো হয়েছে নোটিফিকেশানে যে অবিলম্বে, মানে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কোনো সময় নষ্ট না করে সেটা যেন আপলোড করে দেওয়া হয়, যাতে খুব তাড়াতাড়ি ওর এগেনস্টে তোমরা টেস্ট পেপারটা পেয়ে যাও। মানে ওই সমস্ত প্রশ্নগুলোর সংকলন নিয়েই তো টেস্ট পেপারটা হবে, তাই প্রশ্ন আপলোড করতে যদি দেরি হয় তাহলে কিন্তু সমস্যাটা তৈরি হবে, তোমরা হাতে পাবে তখন সময়টাও দেরি হয়ে যাবে অনেকটা। তাই তোমরা যাতে সময়ের মধ্যেই পাও তার জন্যই কিন্তু এই নোটিফিকেশান। তো এই সম্পর্কে আমি তোমাদের যেটা বলছি যে এই টেস্ট পেপার তাহলে তোমরা পেতে পারবে কবে? নভেম্বরের 13 তারিখের মধ্যে তোমাদের শেষ হয়ে যাচ্ছে, আশা করা যায় ডিসেম্বরের মাঝামাঝিতেই কিন্তু তোমরা টেস্ট পেপার পেতে চলেছো। একদম 2nd উইক থেকে 3rd উইকের মধ্যেই হয়তো তোমরা টেস্ট পেপার পেয়ে যাবে, আর যেটা যথেষ্ট কার্যকরী, যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের আপডেট তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সংক্রান্ত। এই রকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে কিন্তু অতি অবশ্যই চ্যানেলে চোখ রাখতে হবে, নিয়মিত চ্যানেলে চোখ রাখো। আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, হাইপ পয়েন্টটাও অতি অবশ্যই দিয়ে দাও।